আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের মধ্যে যখন উত্তাল ঢেউ চলতেছে, সমুদ্রের মধ্যে নৌকায় মানুষ আরোহণ করেছে, নৌকায় উঠেছে, এমন মুহূর্তে নৌকাটা এমন একটা ঝড় আসছে, ফাইদা রাকিবু ফিল ফুলক, এমন একটা ঝড় আসছে যেটার কারণে নৌকা এমন অবস্থা যেন ডুবে যাবে, প্রত্যেকটা মানুষ মারা যাবে। এমন পরিস্থিতিতে দাউল্লাহ, মানুষ আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহ বলেন মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠতার সাথে অন্তর থেকে আল্লাহরে ডাকে। সুবহানাল্লাহ। নৌকা যখন ডুবে যাবে কিংবা ডুবে গেছে, এখন নৌকা এমন অবস্থা যে নাক বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারতেছে না, ওই অবস্থায় আল্লাহরে কেমনে ডাকে? মুখলিসিনা লাহুদ্দিন। বিড়ির কথাও মনে থাকে না, বিড়ি খুররা ওই সময় বিড়ির কথা মনে থাকেনি। এটা কেন কইলাম? একটা ছোট্ট উদাহরণ দিই। আপনাদের এলাকায় সব বিল্ডিং না তো, টিনের ঘর আছে তো কিছু নাকি? মনে করেন ঝড় তুফান যখন আসে না, আমরা টিনের ঘরগুলোতে ধাপ ধুপ বাড়ি দেয়, উপরে শিলা পড়তে থাকে, এমন একটা ভয়ঙ্কর অবস্থা হয়, মনে হয় ঘরটা এখনই উড়ায় নিয়ে যাবে, হয় না? আরে কয়েকদিন আগেও আমার আব্বার ঘরে আমি এই আল্লাহ মাফ করুক, মানে এটা কোনো ইয়ার জন্য না, আপনাদেরকে জানানোর জন্য না, আমি ওয়াজ করি আজকে 12-13 বছর ধরে, তাও সারা দেশে মোটামুটি পরিচিত 8-9 বছর ধরে। এরপরেও আমার আব্বার ওই টিনের ঘরটাই ছিল, আমার আর কোনো ঘর ছিল না, আলহামদুলিল্লাহ। তো এইবার কিছুদিন আগে ওলামায়ে কেরাম আমার এলাকায় আসেন, বিভিন্ন লোকেরা আসেন, একটা ঘর করছি। তো এর আগে আমার অভিজ্ঞতাগুলো বলি। তো টিনের ঘরে ঝাপটা লাগলে কিন্তু প্রচণ্ড আওয়াজ হয়, একটা ঝড় তুফানের সময় ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হয়। এখন এই অবস্থায় কিছু মানুষ যারা ভয় পায়, এরা দেখবেন একটু ভয় ভীত মানুষ যারা করে কি করে না, করে কি করে না, কিন্তু যখনই তুফানটা থাইমা যায়, জ্বর চলে যায়, শিলা পড়ে না, তখনই কিছু লোক আছে একটা বিড়ি জ্বালা, আছে না নাই? এতক্ষণ বিপদে আসিল, কারা ডাকছে? বলেন না কাকে ডাকছে? বিপদ যাইতে দেরি, বিড়িটা জ্বালাইতে দেরি না, আছে না নাই? আল্লাহ পাক ওই দলটার কথাই বলতেছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ বলেন ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন তোমরা বিপদে পড়ো, নৌকা যখন হেলতে থাকে, দুলতে থাকে, যখন এমন অবস্থা হয়, উত্তাল পরিস্থিতি তৈরি হয়, তখন তোমরা দাউল্লাহ, বিপদে পড়লেই একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকো। বিপদে পড়লেই 16, 17, 18 জুলাই 2024 সাল, সারা দেশে নেটওয়ার্ক বন্ধ, ওয়াইফাই বন্ধ, সব কিছু বন্ধ। শেখ হাসিনার জুলুমের স্টিম রোলার এমন পর্যায়ে গেছে, সমস্ত মানুষকে এমন পরিস্থিতি, একটা ভীতিকর ভয়ঙ্কর পরিস্থিতি, নেটওয়ার্ক বন্ধ, ওয়াইফাই বন্ধ, এক জেলার খবর আরেক জেলা জানে না, এক থানার খবর আরেক থানায় জানা যায় না, এক ভয়ঙ্কর পরিস্থিতি। রাস্তাঘাটে মারামারি, যাকে তাকে ঘর থেকে ধরতেছে, মারতেছে, হেলিকপ্টার থেকে গুলি করতেছে, নেটওয়ার্ক বন্ধ, টিভি চ্যানেলে পর্যন্ত নতুন কোনো সংবাদ দিচ্ছে না। এমন অবস্থায় সব রাজনৈতিক দল, ছাত্র নেতারা, এমনকি দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা সহ ডাকাডাকি শুরু করছে, হুজুররা কোথায়, হুজুররা কোথায়, আপনারা আমাদের সাথে আন্দোলনে শরীক হন। ও প্রিয় হাজিরিন, বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলি, কষ্ট নিয়ে বলি, শুধুমাত্র জুলাই আগস্টে নয়, বিগত 16 বছর এদেশে উলামায়ে কেরাম যেই পরিমাণ নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম, নির্যাতন, হামলা, মামলা, রিমান্ড, ফাঁসির কাস্টে জুলা সহ উলামায়ে কেরাম এদেশে সহ্য করেছে, অন্য কেউ এতটা জুলুম সহ্য করে নাই। সত্য না মিথ্যা? 70 থেকে 80 জন জুলাই আগস্টে হাফেজ আলেম শহীদ হয়েছে, আমাদের পরিচিত অনেকেও শহীদ হয়ে গিয়েছে। 4 আগস্ট আমার কাছ থেকে, আমার স্ত্রীর কাছ থেকে, বাড়ি থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হয়েছি, তাদের কাছ থেকে বিদায় নিয়ে, বাধা দিচ্ছে তবুও বিদায় নিয়ে বের হয়ে গেছি, জানিতাম না আর ফিরে আসবো কিনা। লাশের পর লাশ আসতেছে,
তবুও আমরা ছিলাম এটা জানানোর জন্য না। এত জুলুম এত নির্যাতন সহ্য করে একটা নতুন বাংলাদেশ পেলাম। যেই তাওহীদি জনতা এত জুলুম সহ্য করলো, সেই তাওহীদি জনতাকে টিটকারি করার, সেই তাওহীদি জনতাকে কটূক্তি করার, সেই তাওহীদি জনতাকে ডেভিল বলে তুচ্ছ তাচ্ছিল্য করার সাহস উপদেষ্টাদের হয় কি করে? আল্লাহর ওই আয়াতের কথা মনে পড়ে যায়, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন তারা বিপদে পড়ে তখন আল্লাহ আল্লাহ করে, যখন তারা বিপদে পড়ে তখন তাওহীদি জনতাকে ডাকে, যখন তারা বিপদের মধ্যে পড়ে তখন তারা কি করে? তাওহীদি জনতাকে ডাকে, আলেম উলামাদেরকে ডাকে, আল্লাহকে ডাকে। মরলে শহীদ বাঁচলে গাজী। তো শহীদ কি সেকুলারের কোনো ভাষা নাকি কোরআনের ভাষা? বলেন না, কোরআনের ভাষা। মরলে শহীদ বাঁচলে সেকুলার। এরা তো অবস্থা এমন, মরে গেলে তো শহীদই। চিৎকার করে করে সারা দেশে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে শহীদ হয়ে যাবো, এই কথাটা আমরা শুনি নাই? তো শহীদ হয়ে যাবো এটা কি হিন্দু ধর্মের লোক না মুসলিম তাওহীদি জনতা? তো আপনি তাওহীদকে নিয়ে কটূক্তি করেন, দুঃসাহস করেন, এত সাহস আপনাকে কে দিল? এদেশের তাওহীদি জনতা তাদের রক্তের বিনিময়ে দেশকে হাসিনার জুলুম থেকে, নির্যাতন নিপীড়ন থেকে নতুন করে স্বাধীন করেছে। এদেশের তাওহীদি জনতা আলেম উলামা, তাওহীদি জনতা মানে কি? মুসলিম জনতা। মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী। তাওহীদ অর্থ একত্ববাদ। তাওহীদ অর্থ কি? তো তাওহীদকে নিয়ে কেউ খুঁচা দেওয়া মানে মুসলমানদেরকে খুঁচা দেওয়া। এটা মুসলমানদের দেশ। এদেশে কত নেতা আইলো গেল, কিন্তু ইসলাম ছিল, আছে, থাকবে। নেতা আসবে যাবে, কিন্তু ইসলাম ছিল, আছে। কথা কয় না রে দিনাজপুরের মুসলমান? ইসলাম ছিল, আছে। নেতা কত আইলো গেল, যাবে। এজন্য আমরা বলি আত্রিগুড়া গেল তল, শামসিকা কয় কত জল। ঠিক কি ঠিক না? আমরা হাসিনারে এক ফ্লাইং কিক মারে দিল্লি শ্বশুর বাড়ি পাঠিয়ে দিছি। যদি ইসলামের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে, একত্ববাদের বিরুদ্ধে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে নতুন করেও কেউ কথা বলবার দুঃসাহস দেখাও, আমরা তাদেরকেও হুঁশিয়ারি উচ্চারণ করে দেই, বাংলার জমিনে তাদের জায়গা হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ?